আজকের ক্লাসে আমরা কিছু এরর কারেকশন করব। তো আমি একটা টেন্সের ক্লাস পড়েছিলাম অনেকদিন আগে, তো সবাই দেখে নিতে পারো এই ক্লাসটা। আর আজকে আমি এরর গুলোকে ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি। তো প্রথম যে এরর কারেকশনটা আছে, সি ইজ অফেন কামিং টু মি অন সানডেস, মানেটা বোঝাতে চাইছে অফেন মানে প্রায়, আর ইজ কামিং মানে আসে, এরকম একটা বোঝাচ্ছে, মানে কন্টিনিউয়াস টেন্স। ইজ কামিং হচ্ছে কখন কন্টিনিউয়াস টেন্সে ইজ ভি1 প্লাস আইএনজি হয়, মানে আসছে। আর সানডেস মানে রবিবার গুলোতে। আচ্ছা, এইখানে তো এরর আছে, মানে গ্রামাটিক্যাল এরর আছে, তো সেই জন্য আমাদের গ্রামারটাকে ভুলই ধরে রাখতে হবে। তো এই জন্য আমরা গ্রামারটার আগে কিছু কিছু শব্দ দেখে ওটা বোঝার চেষ্টা করবো যে ওটা কোন টেন্সে হতে পারে। যেমন এখানে অফেন বলে যে শব্দটা আছে, তো অফেন মানে প্রায়, আর ইজ কামিং মানে আসছে, রবিবার আসছে। তো প্রায় আসছে এই ধরনের তো কোনো কথা হয় না। আমি বলতে পারি প্রায় আসে, প্রায় আসে কথা বলা যায়, সে প্রতি রবিবার, প্রায় প্রতি রবিবার আমার বাড়িতে আসে। কিন্তু প্রায় আসছে এটা হয় না, তাহলে আমার ইজ কামিং এর জায়গাটা কন্টিনিউয়াস করা আছে, এই জায়গাটা ভুল। যেহেতু আমি বলছি প্রায়, প্রায় আসে মানে প্রায় মানেই প্রায় আসে বলতে হবে, আসছে বলা যাবে না। তো ইজ কামিং এর জায়গাটা ভুল আছে, কারণ এটা একটা অভ্যাসগত। অভ্যাসগত বা চিরসত্য হলে আমরা কি ব্যবহার করি? প্রেজেন্ট টেন্স, মানে প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট। তো সিম্পল প্রেজেন্টের নিয়ম কি? ভি1 সাবজেক্ট, ভি1 অবজেক্ট, মানে ভার্বের পাস্ট ফর্ম বসবে। আর ইজ কামিংটা কখন বসাই? কন্টিনিউয়াসে বসাই, প্রেজেন্ট কন্টিনিউয়াসে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এই অফেনটা দেখে বুঝতে হবে প্রায় যখন বলেছে এটা কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াস নয়। আমি লিখছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, বা আমি প্রায় লিখি, তখন তো ওটা সিম্পল প্রেজেন্টে চলে যাচ্ছে, সেটা একটা আমার অভ্যাস। তো সেইভাবে আমাকে ব্যাপারটা বুঝতে হবে, কারণ গ্রামার আমার ভুলই দেওয়া থাকবে, কিছু শব্দ থাকবে, সেইটা দেখে বুঝতে হবে জিনিসটা কোন টেন্সে হতে চাইছে। তাহলে ইজ কামিংটা কাটা যাবে। সি অফেন এর পর তাহলে কামের কোন ফর্মটা নেবো? ফার্স্ট ফর্মটা নেবো, ভি1 কাম হবে। কিন্তু এখানে সি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো এই জন্য সি এর পর আমরা কামস লিখ। তাহলে সি অফেন কামস, কামস লিখলেই ব্যাপারটা পুরোটা ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখবো দু একটা। ইট কেম টু মাই নোটিস লেটলি, এটা এখানে লেটলি মানেটা আমাকে জানতে হবে। লেটলি মানে হচ্ছে রিসেন্টলি, মানে সবে মাত্র। তো এই জায়গাটা দেখে আমাকে বুঝতে হবে, এরকম জায়গাটা দেখে বুঝতে হবে যে জিনিসটা কোন টেন্সে হতে চাইছে। লেটলি মানে রিসেন্টলি, মানে সবে মাত্র। তো আবার এইটা কি টেন্স? পাস্ট টেন্স, কেম আছে, কাম কেম কাম হয়। তো ব্যাপারটা ভেঙে বলছি, সবাই বোঝার চেষ্টা করো। ইট কেম মানে এটা, কেম টু মাই নোটিস মানে আমার নজরে এসেছিল, লেটলি মানে রিসেন্টলি। আচ্ছা, সবে মাত্র নজরে এসেছিল তো বলা যায় না, কথাটা বলা যায় সবে মাত্র নজরে এসেছে, সবে মাত্র আমার নজরে এসেছে এইটা বলা যায়, কিন্তু সবে মাত্র নজরে কেম মানে এসেছিল এইভাবে বলা যায় না। তাহলে এই জায়গাটা কেমটা ভুল আছে। এবারে তাহলে ভুলটা ঠিক করলে কি হবে? সবে মাত্র নজরে এসেছে, এবার সবে মাত্র নজরে আসা মানে কি? এটা সবে মাত্র একটা ঘটনা ঘটেছে যার ফলটা বর্তমান। সেই ক্ষেত্রে আমার কি হয়? সবে মাত্র ঘটেছে, ফলটা বর্তমান, তাহলে হয় প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হয় সবে মাত্র একটা কাজ হয়েছে যার ফলটা বর্তমান। তাহলে এখানে কেম হচ্ছে ভি2 ছিল, তো কেম কাটা যাবে। তাহলে প্রেজেন্ট পারফেক্টের নিয়ম অনুযায়ী কি হবে? ইট হ্যাজ কাম। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্টের নিয়ম কি আছে? হ্যাজ প্লাস আমার ভি3, হ্যাজ বা হ্যাভ হয়, ভি3 এটার সঙ্গে হ্যাজ যাবে, প্লাস ভি3 হলে কি হবে? কাম কেম কাম হবে, কাম সিওএম ই হবে। এটা হচ্ছে হ্যাজ প্লাস ভি3। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। আর আগেরটা হয়েছিল সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট। আচ্ছা, এইটা তারপরে পরেরটা দেখছি। মাই ব্রাদার হ্যাজ রিটার্ন ফ্রম ট্রেনিং 2 months ব্যাক। তাহলে বুঝতে হবে 2 months ব্যাকটাকে দেখে, এই যে 2 months ব্যাক মানে 2 মাস আগে। আচ্ছা, 2 মাস আগে, তাহলে হ্যাজ রিটার্ন কেন বলতে যাবো? হ্যাজ রিটার্ন মানে তো সবে মাত্র, এক্ষুনি বললাম সবে মাত্র ঘটেছে যার ফলটা বর্তমান, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট আমরা ইউজ করি। সবে মাত্র ঘটেছে, ফলটা বর্তমান, তো সেখানে আমার তাহলে সবে মাত্র ঘটেছে মানে প্রেজেন্ট পারফেক্ট। আর 2 মাস আগেটা তো আমার সবে মাত্র নয়, তো একদম সিম্পল পাস্টেরই কথা হয়ে যাচ্ছে। 2 মাস আগে কিছু একটা ঘটনা ঘটে, তাহলে আমরা কি করবো? সিম্পল পাস্ট। তাহলে এই টেন্সটা হবে সিম্পল পাস্ট। তো সিম্পল পাস্ট বসাতে গেলে কি করতে হবে? রিটার্নটাকে চেক করতে হবে। এই যে হ্যাজ রিটার্ন, হ্যাজ আমার কাটা যাবে, হ্যাজটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তাই হ্যাজ কাটা যাবে। সিম্পল পাস্টটা কি? রিটার্ন থেকে রিটার্ন।
তো এটা বসালেই হবে, রিটার্ন থাকবে শুধু। আচ্ছা, আই নেভার মেট হিম দিস মর্নিং। সকালবেলা আমার তার সাথে দেখা হয়নি, এরকম একটা বলতে চাইছে। এবার এই দিস মর্নিংটা দেখে বুঝতে হবে যে সকালে, এই কথাটা হয়তো আমি বিকেলে বলছি কি রাত্রে বলছি, সকালে আমার সঙ্গে দেখা হয়নি। তো সকালে দেখা হয়নি মানে একটা সিম্পল পাস্ট, এটা একটা সিম্পল পাস্ট। তো তার জন্য আমি নেভার বসাতে যাবো কোনো, নেভার মানে তো কখনোই না, সকালবেলা কখনোই না দেখা হয়নি, কথাটা একটু ভুলভাল শোনাচ্ছে। তো সকালে আমার সঙ্গে দেখা হয়নি, নর্মাল ব্যাপার। তো এই জায়গাটা নেভার কাটা যাবে। তো নেভার কেটে কি হবে, সিম্পল পাস্ট হয়ে গিয়ে ডিড নট, ডিড করে দেবো ডিড। নেভারটা না অর্থে বোঝাচ্ছে, তাহলে ডিড এর সঙ্গে একটা নট বসিয়ে দেবো, তাহলে আই ডিড নট। আর ডিড নট হয়ে গেলে এখানে মেড হবে না, তখন ডিড একবার বসে গেছে পাস্ট টেন্স, আর এখানে পাস্ট বসাবো না, ডিড নট, তাহলে মিট করবো MEET। ব্যাস আমার মিটে গেল ঝামেলা। তাহলে আমাকে শব্দ পুরো বাক্যটা পড়তে হবে, তার কিছু একটা অংশ দেখতে হবে, সেই জায়গাটা থেকে বুঝতে হবে যে কোন টেন্সে হতে চাইছে, সেই অনুযায়ী আমাকে টেন্স কিন্তু বসাতে হবে। আর এই জ্ঞানটা রাখতে হবে আমার SSC, PSC, WEP সব জায়গাতে গ্রামাটিক্যাল যে ইউজটা আমাকে ভালো করে বুঝতে হবে। আর এই বোঝার জিনিসটা হচ্ছে একটা অংশ দেখে আমাকে বুঝতে হবে যে যেই অংশটা কি কোন টেন্সে হতে চাইছে। আর এই লেখার জ্ঞানটা রাখতে হবে রাইটিং স্কিলও। রাইটিং স্কিলও কিন্তু আমাকে এই পুরো গ্রামারটা প্রপারলি অন্তত মেনটেন করতে হবে। গ্রামার আর স্পেলিং মিস্টেকটা দেখতে হবে যে হচ্ছে কিনা। স্পেলিং মিস্টেক না হলে আর গ্রামার ঠিকঠাক ইউজ করলে 50% নাম্বার এমনি আসে। তারপর যার লেখার মধ্যে ইডিয়াম ভালো বা ভালো সিনোনিম ওয়ার্ড গুলো ভালো ভালো ইউজ করতে পারবে, তার নাম্বার আরো ক্যারি হবে। কিন্তু তার আগে আমাকে এই গ্রামারটা আর স্পেলিং মিস্টেকটা যেন না হয়, ওটা কিন্তু একদম দেখতে হবে। তো গ্রামার ভালো করে বোঝাটা খুব দরকার আছে। আচ্ছা, তারপরটা, সি ডিড নট রাইট দ্য লেটার টিল নাও। টিল নাওটা দেখে বুঝতে হবে, টিল নাও মানে এখনো অবধি, এখনো অবধি সে এই লেটারটা লেখেনি, এরকম একটা বলতে চাইছে। তাহলে এখনো অবধি যখন বলছে, আমার এতটা বললে ঠিক ছিল, সি ডিড নট রাইট দ্য লেটার, এই অবধি ঠিক ছিল যে সে লেখেনি। কিন্তু যখনই বলে দিল এখনো অবধি লেখেনি, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টের দিকে চলে যাচ্ছে, কারণ সবে মাত্র হয়েছে কি হয়নি যাই হোক, তার ফলটা বর্তমান, এই টাইপের ব্যাপারটা আছে। সবে মাত্র, টিল নাও মানে এখনো অবধি, মানে এই সবে মাত্র মতনই ব্যাপারটা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাকে ডিড নট কে বাদ দিতে হবে। ডিড নট মানে সিম্পল পাস্ট, এটা সিম্পল পাস্ট না, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট ইউজ হবে। তাহলে ডিড নটটা যাবে, ডিড নট মানে তার সাথে ডিডটা কাটবে, নট আছে, নটকে কাটার দরকার নেই। তো ডিডের জায়গায় সি এর জন্য হ্যাজ হবে, হ্যাজ V3, হ্যাজ নট, রাইটটা রাইট রোট রিটেন হয়ে যাবে, রিটেন মানে V3, ব্যাস এই গেল। তারপরটা দেখি, দ্য ডগ ওয়াজ বার্কিং দ্য হোল নাইট। কুকুরটি সারা রাত ধরে চিৎকার করছিল। ওয়াজ বার্কিং মানে ওরা বোঝাতে চাইছে করছিল, তো ওয়াজ বার্কিং লিখছি। এটা আপাত দৃষ্টিতে ঠিকই মনে হচ্ছে, কিন্তু এই যে দ্য হোল নাইট, এই জায়গাটাকে আমাকে লক্ষ্য করতে হবে। সারা রাত ধরে চিৎকার করছিল, এই যে সারা রাত ধরে চিৎকার করছিল এবার একটু বুঝতে পারবো। তাহলে এখন নিশ্চয়ই চিৎকার করছে না, যে কথাটা হয়তো যখন বলা হচ্ছে সেটা তো সকালে বলা হচ্ছে, নাহলে সারা রাত চিৎকার করছিল কি করে জানবে। পরের দিন সকালে কেউ হয়তো কাউকে বলছে যে কুকুরটা চিৎকার করছিল সারা রাত ধরে, তো সারা রাত ধরে চিৎকার করছিল যখন আমাকে বলছে, তাহলে সারা রাতটা কেটে গেছে তার মানে। নাহলে আমি তো সারা রাতের মাঝখানে দাঁড়িয়ে বলতে পারবো না যে সারা রাত চিৎকার করেছে। রাতের মাঝখান মানে তার পরের সময়টা বাকি, তাহলে আমি নিশ্চয়ই রাত কেটে যাওয়ার পরই কথাটা বলতে হবে আমাকে। এবার রাত যেহেতু কেটে গেছে, সারা রাত ধরে চিৎকার, তো রাত যেহেতু কেটে গেছে, আহ, তাহলে ব্যাপারটা হচ্ছে এটা পাস্টে, এটা পাস্ট ঠিক আছে। কিন্তু এবারে বুঝতে হবে এটা পাস্টের ঘটনা, কিন্তু একটা আবার বুঝতে হবে যে একটা টাইম পিরিয়ড বলে দিয়েছে। শুধু দ্য ডগ ওয়াজ বার্কিং অব্দি ঠিক আছে, যে কুকুরটা রাতে চিৎকার, কুকুরটা চিৎকার করছে, দ্য ডগ ওয়াজ বার্কিং, কোনো ভুল নেই এর মধ্যে। কিন্তু এই যে দ্য হোল নাইট বলেছে, এই হোল নাইট বলে কি বোঝাতে চাইছে, যে একটা টাইম বলে দিয়ে কন্টিনিউ, শুধু কন্টিনিউ হলে কন্টিনিউয়াস, আমি পড়ছি কন্টিনিউয়াস। কিন্তু আমি একটা টাইম বলে দিয়ে যদি দেয় আমি সকাল 10টা থেকে পড়ছি, তখন কিন্তু কন্টিনিউয়াস হবে না, তখন পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস এর পার্থক্য হচ্ছে যে কন্টিনিউয়াস মানে শুধু চলা, আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে একটা টাইম বলে দিয়ে চলা। তেমনি পাস্ট কন্টিনিউয়াসের সঙ্গে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের একই পার্থক্য। পাস্ট কন্টিনিউয়াস মানে চলছিল, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে একটা টাইম বলে দিয়ে চলছিল।
কিন্তু এখন শেষ হয়ে গেছে, এরকম ব্যাপারটা। তো এইখানে সারা রাত্রে চেঁচাচ্ছিল, এখন চেঁচানো শেষ হয়ে গেছে, তাহলে এই জায়গাটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে যেতে হবে, যেহেতু সারা রাতটা কেটে গেছে, পাস্ট পারফেক্ট নিয়ে যাবো, প্রেজেন্টে না। আর এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যাচ্ছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর নিয়মটা তাহলে কি, হ্যাড বিন V1 ING, তাহলে ওয়ার্সটা কেটে হবে হ্যাড, HAD, হ্যাড BEEN, হ্যাড বিন ওয়ার্কিং, ব্যাস, দ্যাটস অল। আচ্ছা, 7 নম্বর প্রবলেম আমরা দেখবো। ফর দ্য লাস্ট 6 months হি ইজ ওয়ার্কিং অন দিস প্রবলেম। তাহলে বোঝাতে চাইছে কি, লাস্ট 6 মাস ধরে সে কাজ করছে এই সমস্যাটার উপর। আমাকে বুঝতে হবে, আপাত দৃষ্টিতে ঠিকই মনে হচ্ছে, কিন্তু আমাকে বুঝতে হবে কি, এই যে ফর দ্য লাস্ট 6 months, শুধু যদি বলতো হি ইজ ওয়ার্কিং অন দিস প্রবলেম, কোনো ভুল নেই, সে কাজ করছে, একটা সমস্যার উপর কাজ করছে। কিন্তু এই যে ফর দ্য লাস্ট 6 months বলে দিল, তাহলে 6 মাস ধরে করছে, মানে একটা টাইম পিরিয়ড বলে দিয়ে, টাইম পিরিয়ডটা বলে দিয়েছে, বলে কন্টিনিউ হচ্ছে। একটু আগে বলেছি টাইম পিরিয়ড বলে কন্টিনিউ মানে পারফেক্টে চলে আসবে, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস। এবারে আমি যদি বলছি যে কাজটা আগের কাজ অতীতে শেষ হয়ে গেছে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেবো। আর আমি যদি বুঝি যে না, কাজটা শেষ হয়নি, কাজটা চলছে, একটা সময় দিয়ে চলছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেবো। আর সময় না বলে দিলে, একমাত্র সময় না বলে দিলে তখনই কন্টিনিউয়াস দেবো, শুধু কন্টিনিউয়াস। সে অতীত হলে পাস্ট কন্টিনিউয়াস, বর্তমানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু টাইম দিয়ে বলে দেওয়া মানেই পারফেক্ট সেন্সে যাচ্ছে। তাহলে এখানে বোঝা 6 মাস ধরে এই সমস্যাটার উপর কাজ করছে, তার কাজটা এখনো করছে, 6 মাস ধরে করছে, তার কাজটা এখনো শেষ হয়নি, তাহলে প্রেজেন্টেই রাখবো, আর কন্টিনিউয়াস রাখবো, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস রাখবো, শুধু কন্টিনিউয়াস নয়, যেহেতু সময় উল্লেখ করে দিয়েছে। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ম কি, হ্যাজ বা হ্যাভ বিন V1 ING, তাহলে ইজ কাটা যাবে, V1 ING ঠিক আছে। তাহলে হি এর সঙ্গে কি হবে, হ্যাজ হবে, হ্যাজ বা হ্যাভ হয়, হি এর সঙ্গে হ্যাভ হবে, হি এর সঙ্গে হ্যাজ হবে, হি হ্যাজ বিন, হি হ্যাজ বিন ওয়ার্কিং অন দিস প্রবলেম। ফর দ্য লাস্ট 6 months এর জন্য এটা হয়ে গেল আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে 6 মাস ধরে সে এই প্রবলেমটার উপর কাজ করছে, সমস্যাটার উপর কাজ করছে, হি হ্যাজ বিন ওয়ার্কিং। সবাই যে যার যুক্তিটা বুঝে একটু খাতায় নোট করে নেওয়ার চেষ্টা করবে, যেটা আমি বলছি সেটা, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, লাস্ট উইক, গত সপ্তাহে, আই হ্যাড মেড হিম টয়েস, আমি তার সঙ্গে দুবার দেখা করেছিলাম, টয়েস মানে দুবার। এবার এটা ব্যাপার বুঝতে হবে, আমি তার সঙ্গে দুবার দেখা করেছি, কিন্তু এই যে লাস্ট উইক, আগের সপ্তাহে, তাহলে আগের সপ্তাহে দেখা করেছি, আর হ্যাড মানে কি, পাস্ট পারফেক্টের নিয়ম আসছে। তা পাস্ট পারফেক্ট কখন আসে, যখন অতীতে ঘটে যাওয়া দুটো কাজের মধ্যে প্রথম কাজটা পাস্ট পারফেক্ট। তাহলে এখানে তো দুটো কাজের কথা বলা নেই, লাস্ট উইকে একটা কাজ করেছি সেটার কথা শুধুমাত্র বলা আছে। তো লাস্ট উইকে একটা কাজ করেছি, তো আমার কোনো, ওর জন্য দুটো কাজ নয়, একটাই কাজ করেছি, তাহলে সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট হলে কি হবে, এই হ্যাড চলে যাবে, শুধু V2, সিম্পল পাস্টের নিয়ম কি, V2। তাহলে লাস্ট উইক আই শুধু মেট বললেই হবে। তাহলে আগেটা ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর এটা হচ্ছে শুধু পাস্ট, এটা শুধু পাস্ট। আচ্ছা, পরেরটা দেখি প্রবলেমটা। আই ফাউন্ড দ্যাট, আমি লক্ষ্য করেছিলাম যে, সামওয়ান পিকড মাই পকেট, কেউ আমার পকেট মেরেছে আর কি, পকেট মারাটাকে পিক পকেট বলে আর কি, তো পিক মাই পকেট। এই জায়গায় আমাকে বুঝতে হবে দুটো ভার্ব আছে, মানে দুটো কাজ, একটা হচ্ছে ফাউন্ড, দেখেছিলাম, আর এখানে পিকড, পকেট মারা। তো এখানে আমাকে বুঝতে হবে যে কোন কাজটা আগে ঘটেছে, দুটো কাজ মানে আমাকে বুঝে দিতে হবে এটা পাস্ট পারফেক্ট, অতীতে ঘটে গেছে এরকম দুটো কাজ, ফিউচারে ঘটবে দুটো কাজ ফিউচার পারফেক্ট, আর অতীতে ঘটবে ঘটে গেছে দুটো কাজ পাস্ট পারফেক্ট। এবার আগে কোনটা, আগেরটার সঙ্গে আমরা হ্যাড প্লাস V3 করি, কিন্তু পরেরটাকে আমরা সিম্পল পাস্টে রাখি। আচ্ছা, তাহলে এবার একটা বলে যে আগে কোনটা পরে কোনটা। এখানে আফটার বা বিফোর দেওয়া থাকলে একটা সুবিধা হয়, বলে দিচ্ছি, সবাই একটু নোট ডাউন করে নেবে। বিফোর দেওয়া থাকলে সাধারণত আগেরটা গিয়ে পাস্ট পারফেক্ট করে দিই, হ্যাড বসিয়ে দিই। কিন্তু আফটার দেওয়া থাকলে, না যদি লেখাটা বুঝতে পারি, আফটার দেওয়া থাকলে পরেরটাকে পারফেক্ট করে দিই, আফটার মানে পরে, পরেরটা, আর বিফোর মানে আগে, আগেরটা হয়ে যায়। কিন্তু এই লাইনটা পড়ে, এখানে আফটার বিফোর নেই, এটা আমাকে পড়েই মানে এটা বুঝতে হবে। তো ব্যাপারটা আছে কি, আমি দেখেছিলাম পকেট মেরেছিল, আচ্ছা আগে নিশ্চয়ই পকেটটা মারা হবে, তারপর না আমি দেখবো,
আমার দেখার পকেটটা মারার আগে আমি কি দেখলাম? কিছু দেখিনি। পকেট মারাটা নিশ্চয়ই আগে হবে, তারপরে তো আমি দেখবো। তাহলে পকেট মারা কাজটা আগে। তাহলে এই যে পিকড আছে, এই জায়গাটা হচ্ছে আগের কাজ। তাহলে আগের কাজটা এখানে পাস্ট পারফেক্ট করতে হয়। তাহলে পাস্ট পারফেক্ট নিয়ম কি? হ্যাড প্লাস ভি3। তাহলে সামওয়ান হ্যাড, এটা ভি3 আছে, ভি2 ভি3 একই, এই জায়গাটা কোনো ভুল নেই। আর শুধু এটাকে পাস্ট পারফেক্ট করতে হলো। আর অন্যটা সিম্পল পাস্টে, তো সেটা সিম্পল পাস্টই আছে, ফাইন্ড থেকে ফাউন্ড হয়েছে, অসুবিধা কিছু নেই। তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। পরের সমস্যাটা দেখা যাক। হি ওয়াজ হ্যাভিং এ নাম্বার অফ বুকস। তাহলে এখানে বোঝাতে যে তার অনেক বই ছিল। তো ছিল, ওয়াজ হ্যাভিং বেকার বলতে হবে কারণ ছিল মানে হ্যাভ মানে থাকা, তার পাস্ট ফর্ম হ্যাড, ওটা করে দিলেই তো হয়ে যাবে। থাকার পাস্ট ফর্ম, হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড। তো এটা সিম্পল ফর ওয়াজ হ্যাভিং, কোনো বেকার দেওয়া আছে, এটা কোনো মানে নেই। তো হি হ্যাড এ নাম্বার অফ বুকস, জাস্ট এখানে পাস্ট করে দেওয়া হয়েছে, হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড করে দেওয়া হয়েছে। তারপর দেখা যাক, সি র্যাং মি আপ আফটার সি ডিসাইডেড টু গো। সে আমাকে ফোন করেছিল যখন সে যাওয়া স্থির করেছিল। তো আমি একটু আগেই বললাম, যদি দুটো কাজ হয়, একটা ডিসাইড করা ঠিক করেছে, আর একটা ফোন করা, দুটো কাজ। এবার দুটো কাজের মধ্যে আগের কাজ কোনটা? আমি একটু আগেই বলেছি, আফটার দিয়ে যদি জয়েন হয়, যদি আমি মানে নাও বুঝতে পারি, তাহলে পরের আফটার মানে পরে, পরেরটাকে আমি পাস্ট পারফেক্ট করবো, আর অন্যটাকে সিম্পল পাস্টে রেখে দেবো। আর যদি বুঝতেও চাই, ফোন করেছিল, ডিসাইড করেছিল, ডিসাইড করার পরই তো ফোন করবে, যে আমি যাবো বলে ডিসাইড করলাম, তারপর আমি কখন ফোন করবো, তো সেভাবে বুঝলেও হবে। আর আমি যদি কিছু নাও বুঝতে পারি, আমি কি করবো? সিম্পল ভাববো, আফটার আছে, পরেরটা করে দেবো, পাস্ট পারফেক্ট। তাহলে এটাও পাস্ট পারফেক্টের নিয়ম, পাস্ট পারফেক্ট। তো এইখানটা পাস্ট পারফেক্ট হবে, আফটার আছে, পরেরটা হবে। সি হ্যাড ডিসাইডেড। আর এদিকটা রিং থেকে র্যাঙ্ক আছে, সিম্পল পাস্ট, ঠিক আছে, এই জায়গাটা সিম্পল পাস্ট হয়ে গেল। তারপর একটা দেখা যাক, হাউ লং ইজ সি ওয়ার্কিং ইন দ্য অফিস। কতদিন ধরে বা কত সময় ধরে সে অফিসে কাজ করছে। এই হাউ লংটা যদি না থাকে, ইজ সি ওয়ার্কিং ইন দ্য অফিস, সে কি কাজ করছে? হতে পারে, কোনো ভুল নেই। এই হাউ লং যখন দিয়ে দিয়েছে, এই জায়গাটা দেখতে হবে, হাউ লং দিয়ে দিয়েছে, হাউ লং মানে কতদিন ধরে, তাহলে সময় বুঝিয়ে কাজ করা। সময় বলে দিয়ে কন্টিনিউ হওয়া মানে কি? একটু আগে বলেছি, পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি প্রেজেন্টের থাকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে বর্তমানে যদি ব্যাপারটা চলছে এখন অব্দি, এটা সময় বুঝি, তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমার এখানে না হবে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই কোশ্চেন মার্ক হিসেবে রাখতে হবে, তার জন্য ভার্বের আগে হ্যাঁ, এখানে এটার আগে, এই সাবজেক্টের আগে বি ভার্বের রূপটা আসবে। তো এখানে ইজটা আসবে না, ইজের বদলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট হ্যাজ হ্যাভ বিন ভিওয়ান আইএনজি। তো কোশ্চেন হিসেবে রাখতে গেলে সি যেহেতু আছে, তার সঙ্গে হ্যাজ যায়, তাহলে তার আগে হ্যাজটা আগে আমাদের রাখতে হবে, যে তোমার কোশ্চেন মার্ক আছে। হ্যাজ সি, একটা বিন আনতে হবে, বিনটা এখানেই দিয়ে দেবো, অসুবিধা নেই। হ্যাজ সি বিন ওয়ার্কিং ইন দ্য অফিস। তো জায়গাটা মোটামুটি সবাই বোঝার চেষ্টা করো। আচ্ছা, 13 নম্বর সমস্যাটা আমরা দেখবো, মাই হাউস ইজ ফেসিং দ্য ইস্ট। মাই হাউস ইজ ফেসিং দ্য ইস্ট মানে কি? আমার বাড়িটা পূর্ব দিকে মুখ করে আছে। হ্যাঁ, আপাত দৃষ্টিতে মনে হয় হ্যাঁ পূর্ব দিকে মুখ করে আছে, স্পেসিং ঠিকই আছে, কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এটা কন্টিনিউয়াস নয়। আমার বাড়ি পূর্ব দিকে মুখ করে আছে, এখন আছে, আমি কালকে চাইলে মুখটা ঘুরিয়ে নিতে পারবো? পশ্চিমে করে নিতে পারবো না, তাহলে বাড়িটা ভাঙতে হবে, তাহলে এই বাড়িটা থাকবেন। তো এটাও একটা চিরসত্য ঘটনা টাইপেরই যাচ্ছে। তো ওই জন্য এটাকে কন্টিনিউয়াস করা যাবে না। দেখে মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, বাট কন্টিনিউয়াস নয়, এটা একটা সিম্পল প্রেজেন্ট, এটা কন্টিনিউয়াস মানে একটা চিরসত্য হিসেবে ধরতে হবে, যে বাড়িটা মুখ করে যেদিন থাকলো সেটাই রয়ে গেল, মানে বাড়িটা ভেঙে যাওয়া অব্দি আর কি। তো এটা সিম্পল প্রেজেন্ট। তো ইজ ফেসিং ওই জন্য কাটা যাবে। এবারে মাই হাউস মানে একটা বাড়ি, ওটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ফেসের সঙ্গে ফেসেস করতে হবে। মাই হাউস ফেসেস, FACES, ফেসেস দ্য ইস্ট। এরপর যদি দেখি, রোহিত হ্যাজ ব্রোকেন এ কাপ লাস্ট ইভিনিং। রোহিত লাস্ট ইভিনিং এ একটা কাপ ভেঙে ফেলেছে, ঠিক আছে, কাপ ভেঙে ফেলেছে, ঠিক আছে, কিন্তু ওটা দেখতে হবে লাস্ট ইভিনিং দেখে বুঝতে হবে, ঠিক আছে।
গতকাল সন্ধ্যায় ভেঙেছে। তো গতকাল সন্ধ্যায় যদি কাপটা ভাঙে তাহলে এটা তো সিম্পল পাস্ট, এটা তো কোনো হ্যাজ ব্রোকেনটা কি হচ্ছে? হ্যাজ ব্রোকেনটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট সময়মাত্র হলো, ফলটা বর্তমান। এর সময়মাত্র হচ্ছে না, লাস্ট ইভিনিং গতকাল সন্ধ্যায় ভেঙেছে, ওই জায়গাটা দেখে বুঝতে হবে। হ্যাঁ, তো হ্যাজ ব্রোকেনে কাপ অব্দি ঠিক ছিল, এই সময়মাত্র ভেঙেছে জাস্ট নাও বললে ঠিক ছিল, কিন্তু লাস্ট ইভিনিং যেহেতু বলে দিয়েছে তো এটা গতকাল সন্ধ্যায়। তো গতকাল সন্ধ্যায় যখন হচ্ছে তাহলে এটা সিম্পল পাস্ট দিতে হবে। সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট মানে হ্যাজ ব্রোকেনটা কাটে যাবে, ব্রেক ব্রোক, V2 ব্রোকটা যাবে। এরপর যদি দেখি দে স্টিল রাইট লেটার্স টুডে। স্টিল মানে এখন, লিখছে আজকে, টুডে মানে আজকে, আজকে এখন লিখছে। তাহলে আজকে এখন লিখছে মানে, এখন লিখছে মানে কি হবে? শুধু রাইট সিম্পল প্রেজেন্টে করলে হবে না, এখন লিখছে, তাহলে কন্টিনিউয়াস, সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস যাচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আজকে এখন মানে লিখছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো স্টিল, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম কি? অ্যাম ইজ আর সাবজেক্ট অনুযায়ী হয়, V1 ING হয়। তাহলে এখানে দে এর সঙ্গে আর যাবে, দে আর স্টিল রাইট হবে না, V1 ING রাইটিং, WRITING। তাহলে হলো কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তারপরে যদি দেখি I cannot believe that he is wasting time all along his life। মানে আমি বিশ্বাস করতে পারছি না যে সে এই অল অ্যালং হিজ লাইফটা থেকে বুঝতে হবে সারা জীবন ধরে, সারা জীবন ধরে, তাহলে একটা টাইম বুঝিয়ে কন্টিনিউয়াস হচ্ছে, তাহলে এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, কারণ আই ক্যান নট, ক্যান নট একবার প্রেজেন্টে আছে। আর সারা জীবন ধরে, সারা জীবন ধরে মানে একটা সময় থেকে শুরু হয়ে এখন অবধি বলছে আর কি। আমি এটা বিশ্বাস করতে পারছি না যে সারা জীবন ধরে সে টাইম নষ্ট করছে। সারা জীবন ধরে নষ্ট করছে না, একটা সময় থেকে শুরু করেছে, ধরো তার বয়স এখন 20 বছর, সে সারা জীবন ধরে ধরো ধরো যাক 5 বছর থেকে যখন থেকে জ্ঞান হয়েছে এখন অব্দি সময় নষ্ট করছে, তাহলে টাইমটা বুঝিয়ে এটা কন্টিনিউ হচ্ছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। মানে আই ক্যান নট বিলিভ মানে করছে, সময় নষ্ট করছে, আমি এটা বিশ্বাস করতে পারছি না, তো টাইম বুঝিয়ে কন্টিনিউয়াস হচ্ছে, তাহলে এটা হবে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ম কি? হ্যাজ আর হ্যাভ হবে যে কোনো একটা, বিন V1 ING। তাহলে এই হি ইজ ওয়েস্টিং এর জায়গায় হি হ্যাজ বিন ওয়েস্টিং, হি হ্যাজ বিন ওয়েস্টিং হয়ে গেল। এরপরে সি উইল লিভ বিফোর হি কাম। এই সি মানে একটা মেয়েকে বোঝাচ্ছে, সে ত্যাগ করবে, একটা জায়গা ত্যাগ করবে, বিফোর হি কাম মানে একটা ছেলে, এটা হি মানে এটা একটা অন্য মানে একটা লোক, সে কাম মানে আসার আগে এই এই মেয়েটা আছে জায়গা ত্যাগ করে দেবে। এবার দুটো ঘটনা, উইল আছে মানে ফিউচার, পাস্টেও যেমন দুটো ঘটনার মধ্যে আগের ঘটনাটা পাস্ট পারফেক্ট, ফিউচারও তেমনি কি দুটো ঘটনা ভবিষ্যতে ঘটবে, তার মধ্যে আগেরটা ফিউচার পারফেক্ট আর পরেরটা সিম্পল প্রেজেন্ট, পাস্ট সিম্পল ফিউচার নয়, সিম্পল প্রেজেন্ট। তাহলে ভবিষ্যতে ঘটবে এরকম দুটো ঘটনার মধ্যে আগেরটা হচ্ছে ফিউচার পারফেক্ট আর পরেরটা সিম্পল প্রেজেন্টে লিখতে হবে। তাহলে আগে নিশ্চয়ই এটা ত্যাগ করছে, বোঝাই যাচ্ছে। আর বলে দিচ্ছি বিফোর মানে আগেরটা, সে পাস্টেও, পাস্ট পারফেক্টেও যা, ফিউচার পারফেক্টেও তা। তাহলে উইল লিভ এর জায়গা হবে, ফিউচার পারফেক্টের নিয়ম হয় কি? শ্যাল বা উইল হ্যাভ প্লাস V3। তাহলে সি উইল হ্যাভ, এখানে সি এর সঙ্গে উইল হ্যাভ হবে, শ্যাল বা উইল হয়, এখানে সি এর সঙ্গে উইল ছিল, উইলই করে দিচ্ছি, হ্যাভ আর V3 মানে লিভ, লেফট, লেফট হবে LEFT। এটা হচ্ছে কি ফিউচার পারফেক্ট, আর এটা সিম্পল প্রেজেন্টে বিফোর হি। আচ্ছা, হি আছে থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে কাম হবে না, কামস, কামস, ব্যাস হলো। এরপর দেখছি হি হ্যাজ রিটেন দিস নোভেল ইন 1985। 1985টা দিয়ে ইভেন গন্ডগোলটা করেছে। এই 1985-এ একটা নোভেল লিখেছে, লিখতেই পারে না, কিন্তু 1985 লিখলে এখানে হ্যাজ রিটেনটা হবে কি করে? হ্যাজ রিটেন মানে তো প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট সবে মাত্র ঘটেছে, তার ফলটা বর্তমান, এ তো বহুদিন আগে লিখেছে, তাহলে এটা সিম্পল পাস্ট হবে। তাহলে হ্যাজ রিটেনের জায়গাটা আমার কাটা যাবে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টটা কাটা যাবে, সিম্পল পাস্ট আসবে। তাহলে হ্যাজ রিটেনের জায়গা হবে
শুধু সিম্পল পাস্ট রোট, রাইট রোট রিটার্ন হয়, শুধু WROT রোট বসে দিলেই হবে, সিম্পল পাস্ট। আচ্ছা, এরপর একটা দেখছি, দে ফাউন্ড দ্যাট দ্য ট্যাপ র্যান। তারা দেখেছিল যে কলটা মানে চলছিল, তাহলে এটা বোঝা যায় যে তাহলে তারা দেখেছিল কলটা র্যান মানে চলেছিল, এরকম তো ভাষাটা হয় না, চলছিলই বলতে হবে, যে তারা দেখেছিল যে কলটা খোলা ছিল বা চলছিল। তাহলে দে ফাউন্ড, ঠিক আছে, দ্যাট দ্য ট্যাপ ওয়াজ রানিং। ওয়াজ রানিং, ওয়াজ রানিং মানে কন্টিনিউ হচ্ছিল, এটা ফার্স্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস। আর এইটা দেখা যাক, রানিং হচ্ছে এটা RUNNING। আর এটা হচ্ছে আই ট্রাই টু কন্ট্যাক্ট ইউ অল দিস ডেজ। আমি তোমাকে এই অল দিস ডেজটার জন্য বুঝতে হবে, আমি মানে বেশ কিছুদিন ধরে, এই সমস্ত দিন ধরে আমি তোমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। তাহলে আমি তোমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি অনেক দিন ধরে, এই যে টাইম বুঝিয়ে করছি বলছে, তাহলে আবার এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ টাইম বুঝিয়ে করছি। তাহলে করছি বলতে হবে আমি তোমাকে কতদিন ধরে, তাহলে করছি বলতে হবে কথাটা, তাহলে কথাটা আসছে আসলে, তাহলে এটা হবে আই, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আই হ্যাভ, হ্যাভ বা হ্যাজ হয়, আই এর সঙ্গে হ্যাভ যায়, বিন V1, এই V1 প্লাস ING, হ্যাজ বা হ্যাভ, বিন V1 ING, I have been trying to contact you all these days। তাহলে এই হয়ে গেল মোটামুটি সব ধরনের টেন্সই দেখানো হয়েছে এই ক্লাসে। পরে আরো কিছু ক্লাস আমি ইংলিশের উপর দেবো।